কাল নিফটি কি করবে, এটি সব থেকে বড় প্রশ্ন। কাল হচ্ছে 7ই জানুয়ারি 2026। আমরা নিফটি অ্যানালিসিস করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এবং শুরু করার আগে একটা ডিসক্লেমার আছে, সেই ডিসক্লেমারটা যেমনভাবে আপনাদেরকে দিয়ে থাকি যে এটা কিন্তু আমার নিজস্ব অ্যানালিসিস, এর সাপেক্ষে আপনারা বিচার করবেন ঠিকই, কিন্তু নিজেরা ট্রেড নেবেন না, নিজেরা বিচার বিশ্লেষণ করবেন এবং সেই অনুযায়ী আপনারা ট্রেড নেবেন। তো দেখুন 26,200 একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল, এবং সেই সাপোর্ট লেভেল কেন ছিল সেটিকে আমি বলেছিলাম, এবং কালকে থাম্বনেইলেও আমি লিখেছিলাম যে 26,200 নিচে কি যাবে মার্কেট, কী ইচ্ছা রয়েছে, কেমন রয়েছে আজকে এক্সপায়ারি দিনে। তো দেখা গেল যে 26,200কে কিন্তু রাখতে পারলো না, 26,200 নিচে কিন্তু মার্কেট ক্লোজিং করলো। এবারে সব থেকে বড় প্রশ্ন, যারা নিফটিতে অপশন ট্রেডিং করেন বা মার্কেট শেয়ার মার্কেটে রয়েছে, তাদের একটি বড় প্রশ্ন হচ্ছে কাল নিফটি কী করবে, কী করা উচিত। তো কাল নিফটি কী করবে আগে থেকে আমরা অ্যাজাম্পশন করব না, আমরা যেটা করব যে কি হতে পারে, কি হলে পরে আমরা কি করব, এই ধরনের অ্যানালিসিস করে আপনাদেরকে রেডি থাকতে হবে। মার্কেট যা দেখাবে আমি তাই দেখব এবং সেই অনুযায়ী আমি প্লে করব। প্রত্যেকটা পজিশনের জন্য আমাকে যেন রেডি থাকতে হয়। দেখুন 26,250-তে মার্কেট ক্লোজ করেছিল, আগের দিনে 189 খুলেছে, বুঝতেই পারছেন 10 পয়েন্ট, প্রায় 60 পয়েন্ট মতো নেগেটিভে মার্কেট খোলে, এবং 60 পয়েন্ট নেগেটিভে খুলে মার্কেট কিন্তু নিচেও এসেছিল, এমন নয় যে নিচে যায়নি, 124 পর্যন্ত এসেছিল, কিন্তু আবার উপরের দিকে 273 গেছিলো, অর্থাৎ 200-র ওপরেও কিন্তু অনেকখানি উঠেছিল, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়েছে এবং মার্কেটকে শেষ পর্যন্ত 178-এ, অর্থাৎ সর্বোচ্চ যে পজিশন সেখান থেকে প্রায় 100 পয়েন্ট নিচে ক্লোজিং করতে বাধ্য করেছে। তাহলে আমি এত দূর নিয়ে গিয়েছিলাম, এত দূর থেকে টানতে 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 নামাতে নামাতে যদি আমাকে এত দূর নামিয়ে আনে, তার মানে এখানে সেলারদের এরিয়া কিন্তু খুব বেশি রয়েছে, অর্থাৎ 273, 274 ধরুন উপরে, এবং আমি ক্লোজিং করতে পারলাম কোথায়, 178-এ। তাহলে মোটামুটিভাবে আমি বলতে পারি যে 96 পয়েন্ট নিচে আমাকে মার্কেটকে আনতে বাধ্য করেছে এবং সেখানে ক্লোজিং দিয়েছে। এবারেই কি হবে পর আমরা দেখে যাব। প্রথমেই হচ্ছে আমাদের মান্থলি অ্যানালিসিস। তো চলুন মান্থলি অ্যানালিসিস কি দেখবেন। দেখুন যে মাথা উঁচু হয়েছিল সেই মাথা যেন মনে হচ্ছে যেন নিয়ে গেছে। এখনো পর্যন্ত যে ডবল টপের যে সিস্টেম, সেই ডবল টপের কিন্তু জায়গাটা এখনো পর্যন্ত বজায় রেখেছে, তার উপরে ক্লোজিং দিতে পারছে এমন কিন্তু নয়, এখনো পর্যন্ত ডবল টপ প্যাটার্ন রয়েছে, এবং এখান থেকে একটা রিজেকশন আমরা ভালো মতো দেখতে পাচ্ছি। মার্কেট নিচের দিকে আসছে, মার্কেট আরও নিচের দিকে আসতে পারে। মান্থলি ক্যান্ডেলে আমাদের দেখা হয়ে গেল প্রত্যেক দিনই। উইকলি ক্যান্ডেলে চলে আসুন, উইকলি ক্যান্ডেলে কী লাগছে দেখুন। উইকলি ক্যান্ডেলে মন দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আমাদের যে আগের সপ্তাহের যে হাই ছিল বা ক্লোজিং ছিল তার উপরে ওপেন হয়েছিল ঠিকই, কিন্তু মার্কেট ধীরে ধীরে নামছে। এবং আপনি যদি একটু বড় করি তাহলে দেখতে পাবেন আমাদের যে লেভেলগুলো আছে সেই লেভেল দেখুন একদম ডট টু ডট, সেই লেভেলের জায়গা পর্যন্ত আজকে সাপোর্ট নিয়েছে, বা সেটাকে কোনো রকমভাবে রক্ষা করার প্রচেষ্টা করেছে এবং সেখানে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ এই যে এরিয়া, সেই এরিয়াটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ এরিয়া এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এখন সাপোর্টটা রাখতে পারবে কি পারবে না, আজকে তো দেখে মনে হচ্ছে যে সাপোর্ট রাখতে পারবে না। এখনও পর্যন্ত নিচের দিকে কিন্তু অনেকখানি এসেছিল, আমরা দেখেছিলেন 124 পর্যন্ত এসেছিল। তো এই যে আমি আগের দিনে বলেছিলাম আমাদের যে ডবল টাওয়ার, সেই ডবল টাওয়ারটা কিন্তু খুব কষ্টে জয়লাভ করেছে, তার উপরেই কিন্তু মার্কেট কি করেছে, একদম নিচে অবধি আসতে দেয়নি, এদের প্রভাবে আসতে দেয়নি, তার উপর থেকেই কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে এবং এই অঞ্চলটা সাপোর্ট এরিয়া হিসেবেও এখনও পর্যন্ত কাজ করছে। সুতরাং আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে উইকলি ক্যান্ডেলে এখনও পর্যন্ত কিন্তু কী হিসেবে কাজ করছে, সাপোর্ট হিসেবে কাজ করছে। আমরা যদি এটাকে বন্ধ করি এবং ইন্ডিকেটারগুলো আপনাদেরকে দেখাই, তাহলে ইন্ডিকেটারে যদি মনে করুন সিগন্যাল ইন্ডিকেটারে দেখায়, তাহলে সিগন্যাল ইন্ডিকেটার আমাদেরকে কি দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, এবং সেটি অনেক আগে উইকলি ক্যান্ডেলে বাই দিয়েছিল, 25,353-তে বাই দিয়েছিল, এবং বাই দেওয়ার পরে অর্থাৎ লং পজিশন দিয়েছিল, এবং টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, 4 এই মিলিয়ে দুটি জোন। তো এই জোনে প্রথমবার ধাক্কা খেয়েছে, সে নিচের দিকে এসেছিল, এই মিলিয়ে দুটি জোন সেখানে সাপোর্ট নিয়েছে, আবার উপরের দিকে চেষ্টা করেছিল। এখনও পর্যন্ত কিন্তু এই জোনটাকে উইকলি ক্যান্ডেলে ক্লোজ করতে পারেনি তার উপরে। যদি ক্লোজ করতে পারতো তবে তো আমরা ভাবতাম উপরের দিকে যাবে। সুতরাং এখানে যে জোনটা রয়েছে সেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সাপোর্ট আপনাকে কে দিচ্ছে, সাপোর্ট দেখুন নিচের দিকে ছবিতে তো আপনি কোথাও দেখতে পাচ্ছেন না যে সাপোর্ট কি দিচ্ছে, কিন্তু যদি ইন্ডিকেটর দেখেন তাহলে দেখবেন যে এখানে একটি ক্লাউড আছে, সেই ক্লাউডটার পুরো উইকটা
তাকিয়ে দেখুন এই অংশে আবদ্ধ রয়েছে, অর্থাৎ এ কিন্তু আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু এর নিচে ক্লোজ হয়নি, এখনও পর্যন্ত গ্রিনের ওপরেরটা কি রয়েছে, এখনও পর্যন্ত ব্লু রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সে পজিটিভ মনোভাব দেখাচ্ছে এবং উপরেরটা দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, লেভেলগুলো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই লেভেল অনুযায়ী আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। যদি আমরা আনরাইভেল দেখি তাহলেও দেখুন লং এর উপরের কথা ভাবনা চিন্তা করব, শর্টের নিচে ভাবনা চিন্তা করব। এখন পর্যন্ত নতুন করে কিচ্ছু ভাবনা চিন্তা নেই উইকলি ক্যান্ডেলে। এখন উইকলি ক্যান্ডেলতে বুধ, বৃহস্পতি, শুক্র 3টে দিন রয়েছে এবং তার সাপেক্ষে আমরা বিচার করব। আচ্ছা দেখুন, ডেলি ক্যান্ডেলে যদি ভালো করে মন দিয়ে দেখেন তাহলে কি বলছিলাম আপনাদেরকে, ডেলি ক্যান্ডেলে যেটা বলছিলাম সেটা দেখুন এর নিচে এখানে সাপোর্ট দিচ্ছে। আগের ক্যান্ডেলে আমরা কি দেখেছি, উপর থেকে ধাক্কা খেয়েছে, এখানে সাপোর্ট নিচ্ছে। এই অংশটা কি হিসেবে পরিণত হয়েছিল, সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করছিল ট্রেন্ড লাইনটি। এখন মার্কেট দেখুন খুললো, এখানে মার্কেট খুলে চেষ্টা করেছিল, কত দূর চেষ্টা করেছিল না, আমাদের আগে থেকেই আঁকা রয়েছে সেই রেজিস্ট্যান্স এরিয়া, সেই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত কিন্তু সে চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করলেই হবে, অনেকখানি উপরে গিয়েছিল। এখান থেকে সে ধাক্কা খেলো, মার্কেটকে নিচে নামিয়ে দিল একদম। এই ট্রেন্ড লাইন যার উপরে সে নিচে সে ওপেন করেছিল, তার উপরে চেষ্টা করেছিল, কিন্তু তার নিচেই সে ক্লোজ করলো। কথাটা আবার মন দিয়ে শুনুন, আবার বোঝার চেষ্টা করুন, শক্তিটা তাহলে বুঝতে পারবেন। এই যে ট্রেন্ড লাইনের উপরের অংশ, এখন ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল না, কি ছিল সেসব ভুলে যান। এটা একটা ট্রেন্ড লাইন ছিল, যে ট্রেন্ড লাইনটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া ছিল। প্রথমবারে সাপোর্ট নিয়েছে এবং অনেকটা উপরে ক্লোজ করছে। মার্কেট খুললো কত, ট্রেন্ড লাইনের নিচে, ট্রেন লাইনের নিচে খুলে উপর দিকে চেষ্টা করছে। এখানে ধাক্কা নয়, তার উপরে নিয়ে গেছে। তাহলে এই পর্যন্তর উপরে কিন্তু সে নিয়ে যেতে দেয়নি, এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটকে নিচে নামিয়েছে এবং শেষ পর্যন্ত ক্লোজিং কি করেছে না, ওপেনের নিচে ক্লোজ করছে, অর্থাৎ ট্রেন লাইনের নিচে কিন্তু ক্লোজ করতে বাধ্য করেছে। আবার নিচে কত দূর এসেছিল, নিচে এসেছিল দেখুন যেখান থেকে বাইং হয়েছিল, যেখান থেকে সাপোর্ট এই জোন আগে হয়েছিল, ঠিক দেখুন সেই এরিয়াটা পর্যন্ত কিন্তু সে কী করেছে, সাপোর্ট নিয়ে গেছে। এখানে তো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখুন আপনি চেষ্টা করলে পরে, একটু চোখ মিলে তাকালে পরেই দেখতে পাবেন। দেখুন এখানে এ প্রথমে ধাক্কা খেয়ে সাপোর্ট নিয়েছিল, এখানে ধাক্কা খেয়ে সাপোর্ট নিয়েছিল, যখন নাম ছিল তখন ওপেন একে যেতে দেয়নি। অর্থাৎ এই যে এরিয়া, এই এরিয়াটা একটা লেভেল ছিল। আপনি যদি ডান দিকে বাড়ান তাহলে দেখতে পাবেন এখানে একটা এরিয়া ছিল, আপনি যদি ডান দিকে বাড়ান তাহলে দেখতে পাবেন যে একটা এরিয়া ছিল। যখন নিচে থেকে আসছে তখন ধাক্কা খাচ্ছে, ওপর থেকে যখন আসছে তখন সাপোর্ট নিচ্ছে, ওপর থেকে যখন আসছে সাপোর্ট নিচ্ছে, ওপর থেকে আসছে স্বাভাবিকভাবেই সাপোর্ট নেবে। সাপোর্ট নাও মানে এখান থেকে বাই করে উপর দিকে চলে যাওয়া নয়, সাপোর্ট নাও মানে এটা নয় যে এর নিচে যেতে পারবে না, সব কিছু হতে পারে, কিন্তু একটা বাধা দেবে। যখন মার্কেটটা মোটামুটিভাবে রিজনেবলি রয়েছে তখন এই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পারলে পরে আপনি একটা রেঞ্জ পাবেন এবং সেই রেঞ্জ অনুযায়ী আপনি অনেক রকম ধরনের হেজিং করতে পারেন। আপনি এই রেঞ্জ পেলে পরে আপনি অনেক রকম করে অপশন সেলিং, অপশন বাইং, এভরিথিং আপনি করতে পারেন, কিন্তু রেঞ্জটাকে আপনাকে মোটামুটিভাবে আন্দাজ করতে শিখতে হবে। তো এই গেল আপনার কি বলবো, আমাদের ইন্ডিকেটার দিয়ে কি আমি দেখাবো, ইন্ডিকেটার ছেড়ে দেন, এটার প্রতি আমি ইন্ডিকেটার দেখাচ্ছি না। এবারে চলে আসুন আমাদের 1 ঘন্টার ক্যান্ডেলে। 1 ঘন্টার ক্যান্ডেলে যদি আপনি দেখেন তাহলে মনে করে দেখুন, কালকে যারা আলোচনা শুনেছেন আমি কি বলেছিলাম, যে এই বড় ক্যান্ডেলটি কী করলো, লেভেলটিকে ব্রেক করলো, ব্রেকডাউন করার পর এটি রিটেস্ট করলো এবং রিটেস্ট করার পর এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। যদিও নিচের দিক থেকে একটা বাইং আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে মনে করে দেখুন এইভাবে একটা রেখা টেনেছিলাম এবং বলেছিলাম হাইগুলো লোগুলোকে উপর দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ক্যান্ডেলকে আমার বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? এটা একটি পঙ্গু ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল 1 ঘন্টার বেড়ে, সুতরাং একে আমি বিশ্বাস করতে পারবো না। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স প্লে হচ্ছে এবং এখানে একটা পুল ব্যাক এসেছিলো, এখানে ধাক্কা খেয়েছে, মার্কেট নিচে দিকে এসেছে। এই ট্রেন্ড লাইনের কাছাকাছি দেখুন মার্কেট খুললো, চেষ্টা করলো, ধাক্কা খেলো, মার্কেটকে নিচে নামিয়ে দিল, বা সরি এখানে খুলেছিল, এখানে খুলে এসে উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল, এখানে ক্লোজ করলো। পরের ক্যান্ডেলে কিন্তু সেটাকে পার করতে দিল না। তো কি পার করতে দিল না, এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, তাহলে আপনারা অনেকটা কিছু আন্দাজ করতে পারবেন। দেখুন এখানে ক্লোজ করলো, তার মানে যারা বুল তাদের ক্ষমতা ছিল এত দূর পর্যন্ত তুলে নিয়ে গেল, এখান থেকে ধাক্কা দিয়েছে, তারা নিচের দিকে নামিয়েছে। পরের যারা সেল করছে মার্কেটটাকে প্রভাবটা কার বেশি, এত দূর পর্যন্ত বায়ার্স ক্ষমতা দেখিয়েছে, তার পরের ক্যান্ডেলে কি দেখাতে পারলো, এর উপরে কি মার্কেটকে খুলতে পারলো? খুলতেই পারেনি, ওপেন করলো এখানে। তাহলে এই গ্যাপটাতে ওপেন করলো, এই গ্যাপটা এখান থেকে দেখুন এর উপরে নিয়ে যেতেই পারছে না এবং এখান থেকে পড়ে গেল।
অর্থাৎ সেলারদের ক্ষমতা রয়েছে এবং সেটি পরিষ্কারভাবে বোঝা গেল এবং মার্কেটকে নিচে নামিয়ে দিল। যেখানে ওপেন করেছিল, যে অঞ্চলটাতে ওপেন করেছিল তার নিচে ক্লোজিং দিয়ে বুঝিয়ে দিল যে আমি পারবো। যখনই আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, ঠিক দেখুন সেই জায়গাটাতে ধাক্কা খেলো এবং মার্কেটকে নিচে নামিয়ে দিল। এটা 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আরও অনেক কিছু আপনাদেরকে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখিয়েছিলাম, যদিও আপনারা সেটা নিজেরাই দেখেন, লোকে বিশেষ কিছু দেখছে না, দু একজন যাই দেখছেন। দেখুন ডাইভারজেন্স যদি আমরা প্লে করি, তাহলে ইন্ডিকেটারটা প্লে করি, তাহলে এখানে পরিষ্কার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভলিউম বিয়ার ডাইভারজেন্স কিন্তু এই অংশটাতে হয়ে আছে এবং তার ফলশ্রুতি দেখুন মার্কেট কিন্তু নামছে। এটি কালকে ইঙ্গিত পাওয়া গেছিলো এবং আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভ মার্কেটে এটা পাওয়া যায় ইন্ডিকেটারটাতে। তো যাই হোক, আপনারা পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখুন মার্কেটটা পড়ছে। আমরা আরও কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে ঠিক এখানেই সে বন্ধ হলো কেন। আমি যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখাতাম তাহলে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যেখানে কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছিল এবং মার্কেট দেখুন এই পর্যন্ত একটা সাপোর্ট নিচ্ছিল এই দুটো লেভেল অনুযায়ী। সে আবার যাবার চেষ্টা করলো, এখানে একটা ধাক্কা খেলো এবং সেই যখন আর যে মার্কেট এখানে ওপেন করলো, কোন জায়গা থেকে দেখুন সাপোর্ট নিচ্ছে, এই দুটোকে মিলিয়ে। এটা জানেন, এটা হচ্ছে 6 এবং 7 নাম্বার লেভেল। এটা 6 এবং 7 নাম্বার লেভেল। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কেন এই পর্যন্ত এসেছে। দেখুন 6 এবং 7 নাম্বার লেভেল এবং এই দুটো মিলিয়ে একটা জোন। যখন মার্কেট প্রথমে এলো না, তখন এই শক্ত জায়গা থেকে বাউন্স ব্যাক করলো। সুতরাং 6, 7 নাম্বার যদি ফার্স্ট ক্যান্ডেলেই চলে আসে, তাহলে এই জায়গাটা ভালো একটা বাইং এরিয়া এবং এখান থেকে মার্কেট শুট আউট করলো, ওপর দিকে গেল এবং তারপর দেখুন আবার ধাক্কা খেয়ে ধীরে ধীরে যখন নামছে, দেখুন এই লেভেলটাকে প্লে করলো, নিচে ক্লোজ করলো, দেন দিয়ে মার্কেটকে তুললো, কারণ এটা এক্সপায়ারি দিন। যদি এখন মার্কেটটা কালকে কোনো জায়গাতে এরকম জায়গাতে খোলে, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে লেভেল বা আরও নিচের দিকে লেভেল পর্যন্ত আসতে পারে। আমি আপনাদেরকে আরও ছোট টাইম ফ্রেমে দেখাবো যে পারফেক্টলি এখান থেকেই কেন মার্কেটটা উপরে উঠলো, সেটা আমি বোঝাবার চেষ্টা করবো আপনাদেরকে। কারণ সেটা আমি এমনিতে তো দেখাতে পারবো না, ইন্ডিকেটার দিয়ে ছাড়া আমি সেটাকে প্রকাশ করতে পারবো না যখনই আপনারা নিখুঁত জায়গাতে যেতে চাইবেন। তো এই হচ্ছে। এবং এখানে দেখুন, এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে আরও অন্যরকমভাবে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আপনারা বুঝতে পারেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে এইটা ছিল সেই মার্কেটের এরিয়া, যেখান থেকে মার্কেট উপরের দিকে গেল, এখানে প্রফিট বুকিং হলো, মার্কেট নিচের দিকে আসছে, নিচের দিকে এসে কোন জায়গাতে সে সাপোর্ট নেবার জায়গা করছে, দেখুন সেই জায়গাতে পর্যন্ত কিন্তু সে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে প্রচুর মারপিট হয়েছে, অত সহজে কিন্তু এই যে জায়গাটাকে ছেড়ে দেবে তা কিন্তু দেবে না। এটাকে ভেঙে কিন্তু সে নিচের দিকে যেতে পারে, এটাকে ভেঙে কিন্তু সে নিচের দিকে যেতে গেলে তার কষ্ট লাগবে, পারবে না তা নয়, অবশ্যই পারবে। তার সাথে একটা জায়গা থেকেই মার্কেট ঘোরাফেরা করতে সর্বদাই। এখন আমাদের দেখার, যদি মার্কেটটা এই অংশেই থাকে তাহলে এখানে ঘোরাফেরা করতে পারে, সাইডওয়েজ হতে পারে। যদি মার্কেট এখান থেকে বেস তৈরি করে ধীরে 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 উপর চেষ্টা করে, তাহলে এটি হবে আপনার রেজিস্ট্যান্স, যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে করেন। যদি মার্কেট খুললো কোথায়, তাহলে এটি অবশ্যই তখন রেজিস্ট্যান্সে পরিণত হবে এবং সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। তো এইরকম সম্ভাবনাগুলো আপনারা দেখে রাখুন এবং দেখুন যে এই জায়গাটাতে কিন্তু সেই ধরনের খেলাটা চলছে। এবারে চলে আসুন, 1 ঘন্টা টাইম ফ্রেম তো হলো, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে বিষয়টাকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে সেই জায়গাটা থেকে এই এরিয়াটাকে সে ছাড়তে চাইছিল না, কারণ 200 ঠিক নিচেই কিন্তু 150-50 একটা এরিয়া ছিল, যেখান থেকে বারবার সে সাপোর্ট নিয়েছে, ভেঙেছে এবং দ্রুত আবার সে তুলে নিয়ে এসেছে। কিন্তু মনে রাখবেন, এই এরিয়াটা কিন্তু এবার একটা ভালো রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। কাল যদি মার্কেটের উপরে না খোলে, অর্থাৎ 26,200-র উপরে না খোলে, তাহলে পরে কিন্তু, এবং ফার্স্ট ক্যান্ডেলে, দুটো ক্যান্ডেলে যদি সে কন্টিনিউ ওপরে থাকে, তাহলে কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে বলে আপনি মনে করতে পারেন। নচেত কিন্তু তার নিচে যদি খোলে, তাহলে অবশ্যই এখানে রেজিস্ট্যান্স প্লে করবে এবং নিচের দিকে যেতে পারে। তো যে জায়গাটাতে 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন, 15 মিনিট টাইম ফ্রেমে আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটারে দেখাই, তাহলে একটা কিছুটা লেভেল আপনারা পাবেন। আমি ছবিটাকে অফ করলাম এবং সিগন্যাল ইন্ডিকেটারকে অন করলাম। সিগন্যাল ইন্ডিকেটারকে আমি অন করে আগে দেখিয়েছি যে অনেক আগে সে কি আমাদেরকে দিয়েছিল না, শর্ট সিগন্যাল জেনারেট করেছিল 5 তারিখে। 5 তারিখে শর্ট সিগন্যাল জেনারেট করার পর মার্কেট কিন্তু নিচের দিকে আসে। নিচের দিকে আসার পর দেখুন আর কোনো সিগন্যাল নেই, একদম শেষ মুহূর্তে, আজকের শেষ মুহূর্তে সে লং দিয়েছে এবং লং দেওয়ার পরে টার্গেট 1-2 ফুলফিল হয়েছে, 3-4 ফুলফিলের থেকে সামান্য পরিমাণ দূরে আছে। আমার এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে একদম এক্স্যাক্টলি এই জায়গাটা থেকেই সে মার্কেটটা ঘুরলো কেন, সেই জিনিসটাকে যদি আমাকে বোঝাতে হয়, তাহলে আমি আপনাদেরকে একটু রিপ্লে করে দেখাতে চাইছি। আচ্ছা, এখানে কোনো লেভেলগুলো আমি দেখুন রিপ্লে কি করছি, ভালো করে দেখুন। রিপ্লে আমি এই পর্যন্ত কেটে দিচ্ছি, আজকের আগের দিনের অংশ পর্যন্ত কেটে দিচ্ছি, ঠিক আছে। আগের দিনের অংশ দেখুন, এখানে সেল,
আগের দিনে কেন এখানে ধাক্কা খেয়েছিল দেখতে পাচ্ছেন, ধাক্কা খেয়ে ঘুরেছিল, সেটা 9-10 লেভেল ছিল, 9-10 লেভেল থেকে ঘুরছিল। এবারে যদি আমি একটা প্লে করি তাহলে আপনারা তাকিয়ে দেখুন, দেখুন উপরের দিকে যখন সে, এর মাঝে কিন্তু অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে, ইন্টারমিডিয়েটস লেভেল আছে। কেন এই জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে আপনারা পাবেন, আমি এখনই অন করলেই পেয়ে যাবেন, আমি অতটাও আপনাদেরকে দেখাতে চাইছি না, যাই হোক দেখিয়ে দিই। দেখুন ইন্টারমিডিয়েটস টার্গেট যদি দিই তাহলে আপনি দেখতে পাবেন ইন্টারমিডিয়েটস টার্গেট আরও ছোটো ছোটো ভাগে আপনি দেখবেন যে এর নিচে ক্লোজ হয়নি, এখান থেকে সাপোর্ট নিচ্ছে। তো ঠিক আছে, কেন আমি দেখিয়ে দিলাম, ছবিটা ক্লামজি হয়ে যাবে সেই জন্য আমি দেখাচ্ছি না। এবারে তাকিয়ে দেখুন, আমি যদি করি তাহলে নিচের দিকে যখন আসছে, নিচের দিকে আসছে, এখনও পর্যন্ত কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন না যে সঠিক সাপোর্ট এরিয়া দেখুন তৈরি হচ্ছিল, কিন্তু সঠিক সাপোর্টের এরিয়াতে আপনি কিন্তু 9-10 যেটা রিভার্সেবল জোন, এখনও কিন্তু এখান থেকে ঘুরেছে মার্কেট, কিন্তু এইটা হচ্ছে পারফেক্ট রিভার্সেবল জোন 13-14 লেভেল, 9-10 তার মাঝে 11 লেভেল আছে এবং তারপরে কিন্তু 13-14 লেভেল। তো এই 13-14 লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আপনারা তাকিয়ে দেখুন। আচ্ছা, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এটা দ্রুত হয়ে যাচ্ছে, আরেকবার রিপ্লেটা করলে পরে আপনারা ক্লিয়ার হবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই অংশ পর্যন্ত দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওটা 5x চলছিল বলে আপনারা ধরতে পারছিলেন না, দ্রুত বেরিয়ে চলে গেল একদম এক্স্যাক্টলি। দেখুন এই পর্যন্ত লেভেল থেকে আসার পর কিন্তু সে বাউন্স ব্যাক করলো, 13-14 লেভেলে টাচ করার পরে সে কিন্তু বাউন্স ব্যাক করলো, দেখুন সেখান থেকে বাউন্স ব্যাক করলো। তো এই হচ্ছে কেন ঠিক ওই জায়গাটা, দেখুন ইনস্টিটিউশনাল লেভেলগুলো রয়েছে। আচ্ছা এবার 15 মিনিটে চলে যায়, 15 মিনিটে আপনি যদি দেখেন তাহলে একটা ডাউন ট্রেন্ড চলছে। এই 15 মিনিটে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যেখানে কিন্তু একটা ফলিং এজ তৈরি হয়েছে ইন্ডিকেটারে, লেভেলগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ফলিং এজ ইন্ডিকেটার তৈরি হয়েছে। আচ্ছা ইন্ডিকেটার বলছি, সরি, আপনাদের লেভেল তৈরি হয়েছে। আপনারা কীভাবে আঁকবেন, আপনারা এই যে অংশগুলো রয়েছেন সেই অংশগুলোকে নিয়ে একটা ট্রে করতে পারেন এবং এই দিকের অংশগুলোকে নিয়ে করতে পারেন। এটা একটা ফলিং এজ প্যাটার্ন, তো দেখুন তার উপরে উঠে একটা রিটেস্ট করতে এসেছে। কিন্তু এখানে কিন্তু আবার একটা মজার ব্যাপার হচ্ছে, একটা বিয়ারি স্পিনেট কিন্তু প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে অংশটা সেটা কিন্তু বিয়ারি স্পিনেট, যেটার ফল হচ্ছে যেটা নিচের দিকে আসে, আর ফলিং এজের ফল হচ্ছে উপরের দিকে যায়। দুটি প্যাটার্নই কিন্তু এখানে তৈরি হয়েছে। এক নাম্বার, তাহলে আমরা লেভেলের উপরে আর লেভেলের নিচে, যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনের উপরে থাকবে আমরা পজিটিভ ভাবনা চিন্তা করব, যখনই ট্রেন লাইনের নিচে চলে যাবে বাস আমাদের খেলা শেষ, আমরা কিছু ভাবনা চিন্তা করব না। এবং এখানে কিন্তু এই যে অংশটাকে নিয়ে এটা কিন্তু একটা বিয়ারি স্পিনার তৈরি হয়েছে, যার ফলশ্রুতি কিন্তু অনেক সময় কি আছে না, যদি নিচের দিকে আসে তাহলে বহু নিচের দিকে আসতে পারে। আর ফলিং এজ যদি প্লে করে, যেটা অলরেডি খানিকটা প্লে করেছে, রিটেস্টের মতো রয়েছে, তাহলে পরে আমরা কিন্তু ভাবতে পারি উপরের দিকে যাবে। দেখুন আপনার কাছে পরিষ্কার করে আপনার লেভেল ড্র করে রাখবেন প্রত্যেকটা এরিয়াতে এইভাবে, এবং সেই অনুযায়ী আমরা প্লে করবেন। এখানকে কিভাবে প্লে করতে পারতেন, এইভাবে অজস্র রকম উপায় প্লে করতে পারতেন। এখানে প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট যদি আপনাকে প্লে করতে হয়, করা কঠিন, তাহলে আমরা একটা ইন্ডিকেটার আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে নাম হচ্ছে আলটিমেট। আপনি দেখুন যে সেই আলটিমেট ইন্ডিকেটারটা দেখলে পরে বুঝতে পারবেন কেন পারফেক্টলি এই জায়গাটা থেকেই মার্কেট কিন্তু 2-3 বার টেস্ট করেছে এবং ওপরের দিকে গেছে। এটা একটা গ্রিন জোন, রিভার্সাল জোন, সেখান থেকে মার্কেট ঘুরেছে, তারপর নিচে এসেছে। এখানে কিন্তু লেভেল আছে, ইন্টারমিডিয়েট লেভেলগুলো আমি দিইনি। তারপর দেখুন গেল, ওখানে ধাক্কা খেয়েছে, কাছাকাছি গেল, ধাক্কা খেয়েছে, এই অঞ্চলে পেরোতে পারলো না, এই অঞ্চলে পেরিয়ে দেখুন এখানে রিটেস্টের জন্য দাঁড়িয়ে আছে। আপনারা যদি দেখেন ব্রেকআপ করেছে, ব্রেকআউট করার পরে দেখুন এখানে পর্যন্ত তোকে দাঁড়িয়ে নিয়েছে, আর এখান থেকে সে ফাইনাল রিভার্স করেছে। যখন আজকে এক্সপায়ারি ছিল তখন শেষ মুহূর্তে কিন্তু ওখান থেকে একটা বাউন্স ব্যাক যে করতে পারে সেই জিনিসটা কিন্তু খেলাটা দেখিয়েছে। দেখুন এই এরিয়াটা কেনার জন্য সঠিক, এবং এখানটা তাকিয়ে দেখুন এই জায়গাটাই দেখুন সে ব্রেকআউট করার পরে এখানে একটা রিটেস্টের মতো দাঁড়িয়ে রয়েছে। এই লেভেলগুলো কিন্তু কালকে কাজ করবে না, কালকে সঙ্গে সঙ্গে এদের জন্মের সঙ্গে সঙ্গে নতুন লেভেল আবার তৈরি হবে, আবার সমস্ত ঘটনা নতুনভাবে তৈরি হবে। আপনারা যদি সেই লেভেলগুলোকে একবার দেখতে চান তাহলে এই হচ্ছে কালকের লেভেল। আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে মনে রাখবেন, স্ক্রিনশট নিন এবং দেখার চেষ্টা করুন। তবে আমি বারবার বলে রাখছি, আপনারা এর সাপেক্ষে ট্রেড করবেন তা নয়, আপনাদের নিজেদের বিচার বিশ্লেষণকে আপনারা মেশান এবং তার সাপেক্ষে ট্রেড করুন। অনেক বড় ভিডিও হয়ে গেল, আশা করি আপনাদের এতে উপকারী হবে। তবে খুব কমজন আপনারা দেখছেন, যাতে আমার সেটাতে আফসোস নেই। আপনারা দেখুন, আপনারা শিখুন, যাদের ইচ্ছা হচ্ছে তারা ভালোবাসবেন। আসলে ইউটিউবে লগারিদম একটা অন্যরকম উপায়ে কাজ করে, কমেন্ট করতে বলতে হয়,
তারপর মনে করুন শেয়ার করতে বলতে হয়, তা না করলে পরে লোকজনও করেন না এবং ইউটিউব শুনতে চায় এগুলো যে আমি তাদের ব্যবসা বাড়ানোর জন্য প্রচেষ্টা করছি। তাহলে আমার ভিডিওটার ইউটিউব অ্যালগরিদম যেটা আছে সেটা শেয়ার করা। যেহেতু আমি এগুলো বলি না, সুতরাং স্প্রেড হচ্ছে না। তো যাই হোক, আপনারা দেখুন, যারা আগ্রহী তারা ভালো করে দেখুন, শেখার চেষ্টা করুন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। তা অনেক সময় আমাদের যে সমস্ত বড় বড় প্রশ্ন, একজন বলেছেন যে আমাদেরকে স্যার এমন কোনো টিপস দেন, আমি এমন কোনো টিপস সহজে আর দিতে পারি, এটা কি খুব ছোট জিনিস যে একটা দিলে আমার সঙ্গে সঙ্গে আপনি লাভবান হয়ে গেলেন? সময়ের সঙ্গে সঙ্গে ধৈর্য ধরে ধরে শিখতে হবে, অনেক কিছু করতে হয়, তবে গিয়ে আপনি একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন। নিজেকে প্রস্তুত করতে হয়, পরিবেশ দেখতে হয়, ক্যাপিটাল রয়েছে, হাজারো রকম জিনিস রয়েছে, আমার নলেজ রয়েছে প্রত্যেকে, আমার মানে আপনার যেই ট্রেড করবেন প্রত্যেকে। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।